হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনি যদি শশা চাষ করে থাকেন আজকের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ আপনার জন্য। বন্ধুরা, শশা আমাদের দেশে ব্যাপক লাভজনক একটি ফসল। দেখুন বন্ধুরা, একটি হাইব্রিড শশা গাছ থেকে যেই পরিমাণে শশা ধরে, যদি শশার কেজি 15 টাকা হারেও বিক্রি করা যায় তাহলেও কিন্তু শশা গাছ থেকে শশা চাষ করে ব্যাপক লাভবান বা প্রফিট করা সম্ভব। তবে হ্যাঁ, একটি শর্ত আছে। শশা চাষ করে লাভবান হওয়ার ক্ষেত্রে আপনার শশা গাছকে কিন্তু সঠিক যত্ন ও পরিচর্যা করতে হবে, এবং গাছকে যদি সঠিক পরিচর্যা এবং যত্ন করা হয় তাহলে কিন্তু গাছ সুস্থ সবল ও রোগমুক্ত থাকবে ও ভালো ফলন দেবে, নয়তো নয়। তো বন্ধুরা, আজকের ভিডিওর যে মূল বিষয় সেটি হচ্ছে শশার ফলন বৃদ্ধি করার জন্য বা শশা গাছ থেকে ভালো স্ত্রী ফুল, অধিক হারে স্ত্রী ফুল এবং ভালো প্রফিট করার জন্য, ভালো ফলন পেতে আপনারা শশা গাছে কি দেবেন, কি স্প্রে করবেন এবং মাটিতে কোন সারটি অবশ্যই ব্যবহার করবেন। তো বন্ধুরা, শশা যে ভালো ফলন দেয় তার জন্য সর্বপ্রথম যেটি জরুরি সেটি হচ্ছে আপনার সঠিক হাইব্রিড বীজ নির্বাচন করা। হ্যাঁ বন্ধুরা, শশার জন্য কিন্তু আপনাদের F1 হাইব্রিড বীজ নির্বাচন করতে হবে। তো তারপর যে বিষয়টি সেটি হচ্ছে, এই শশা যে লতা জাতীয় যে ফসল, এই ফসলের মধ্যে আপনারা যখন মাটি তৈরি করবেন, মাটি তৈরি করার সময় কিন্তু আপনারা যে প্রাইড জৈব সার রয়েছে, এই জৈব সার এবং এর সাথে যে খৈল রয়েছে, সরিষা বা তিলের যে খৈল, এই খৈল কিন্তু খৈল এবং আপনার যে জৈব সার, এই দুটো কিন্তু অবশ্যই মাটিতে প্রয়োগ করবেন। এবং আরেকটি যে বিষয়, শশার জমি তৈরির সময় যে সারের সাথে আপনারা হিউমিক অ্যাসিড রয়েছে, একটি মাইক্রোনিউট্রিয়েন্টস শিকড় বর্ধক, যেটি শশা গাছের শিকড়কে ব্যাপক আকারে বিস্তার লাভ করতে সহায়তা করে, এটি কিন্তু মাটিতে অবশ্যই দেবেন। কেননা শশা গাছের যদি শিকড় বিস্তার লাভ করে তাহলে কিন্তু মাটি থেকে পর্যাপ্ত পরিমাণে খাদ্য এবং অন্যান্য নিউট্রিয়েন্টস রয়েছে, সেগুলো খুব সহজেই গ্রহণ করতে পারবে এবং গাছ থেকে ভালো ফলন আশা করা যেতে পারে। এবং দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে, আপনারা গাছের মধ্যে কি স্প্রে করবেন। দেখুন বন্ধুরা, গাছের হাইব্রিড যদি গাছ চারা রোপণ করেন বা হাইব্রিড বীজ রোপণ করেন, সেক্ষেত্রে গাছ যখন আপনার মোটামুটি 8-10 পাতা হয়ে যাবে, সেক্ষেত্রেই কিন্তু 2-4টে 2-1টা করে কিন্তু ম্যাক্সিমাম গাছেই শশার যে ফুল এবং ফল তা কিন্তু 2-1টা করে দেখা যাবে। ঠিক এই স্টেজে বা এই মুহূর্তে আপনারা যেটি শশা গাছে স্প্রে দেবেন সেটি হচ্ছে আপনার বায়ার কোম্পানির যে মাইক্রোনিউট্রিয়েন্টস বা ভিটামিন পিজিআর রয়েছে, সেটি হচ্ছে কমপ্লেসাল। এই কমপ্লেসাল এবং এর সাথে যে এনপিকেএস রয়েছে, বাংলাদেশে অ্যাভেলেবেল আমেরিকান এনপিকেএস মোটামুটি সব থেকে ভালো বলা চলে। এই ন্যাশনাল এগ্রিকেয়ারের যে আমেরিকান এনপিকেএসটি রয়েছে, এই এনপিকেএস এবং গাছে যদি ছত্রাকজনিত আক্রমণ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ম্যানকোজেব মেটালেক্সিল অথবা ম্যানকোজেব সাইমক্সালিন, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটি, এবং ইমিডাক্লোরোপিড গ্রুপের যে ইনসেকটিসাইড বা পোকার ওষুধটি রয়েছে, এই পোকার ওষুধের যে কোনো একটি আপনারা স্প্রে করবেন। ব্যবহার বিধির কথা যদি বলা হয়, প্রতি 16 লিটার জলের মধ্যে কমপ্লেসাল 60 থেকে 70 গ্রাম এবং এর সাথে যে আমেরিকান এনপিকেএসটি রয়েছে, এনপিকেএস 50 গ্রাম, এবং গাছে ছত্রাকজনিত আক্রমণ থেকে থাকলে ম্যানকোজেব মেটালেক্সিল অথবা ম্যানকোজেব সাইমক্সালিন গ্রুপের যে কোনো একটি ছত্রাকনাশক 16 লিটার জলে 50 গ্রাম, এবং ইনসেকটিসাইড যে ইমিডাক্লোরোপিড ইনসেকটিসাইড রয়েছে, এটি হচ্ছে প্রতি 16 লিটার জলে আপনার 16 থেকে 20 ml। 20 mlটা সব থেকে বেশি ভালো, 20 ml দিলেই সব থেকে বেশি ভালো হয়। কেননা ম্যাক্সিমাম ইউটিউবার বা ম্যাক্সিমাম জনই সাজেস্ট করে 16 লিটার জলে 16 মিলি দেওয়ার জন্য, কিন্তু বর্তমানে 16 লিটার জলের মধ্যে 16 মিলি দিলে তেমন কাজ হয় না, তবে 20 ml দিলে কিন্তু বেশ ভালো কাজ করে। তো আপনারা এটি 20 ml দেবেন।
তো বন্ধুরা এই 4টি কেমিক্যাল একত্রে মিক্সচার করে পরন্ত বিকেলে অর্থাৎ বিকেলবেলা আপনারা যদি ভালোভাবে স্প্রে করেন এবং এই যে স্প্রেটি কমপক্ষে দুইবার 6 থেকে 7 দিন অন্তর অন্তর মানে 7 দিন বাদে বাদে যদি দুইবার একই ডোজ একইভাবে যদি স্প্রে করেন তাহলে কিন্তু যে শসা গাছ রয়েছে তার যে সার্বিক বৃদ্ধি তো হবেই এবং এর মধ্যে যে মাইক্রো নিউট্রিয়েন্টস গুলো রয়েছে এইগুলো যখন গাছে প্রয়োগ করা হবে তখন গাছের মধ্যে যে সমস্ত হরমোন বা ভিটামিনের অভাব রয়েছে সেগুলোর ঘাটতি পূরণ করে গাছের মধ্যে ব্যাপক মাত্রায় ফুল ফল ও স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে ও ব্যাপক আকারে শসার ফলন পাওয়া যাবে।